জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, সামনে আসতে চলেছে হনুমান জয়ন্তী। তো আমরা বাড়িতে বসেই খুব সহজ সরলভাবে এই হনুমান জয়ন্তীর দিনে কিভাবে হনুমানজির পুজো করতে পারি সেই ভিডিওটি আজ তোমাদেরকে দেখাবো। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটিই অনুরোধ, ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বন্ধুরা, তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ যে আমি অশ্বত্থ গাছে কয়েকটি পাতা নিয়ে নিয়েছি এবং আরেকটি পাত্রে মেটে সিঁদুর আমি ঘি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর প্রতিটি পাতাতে ঘি দিয়ে গুলানো মেটে সিঁদুর দিয়ে আমি জয় শ্রীরাম লিখে নিচ্ছি। বন্ধুরা, চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় হনুমান জয়ন্তী। কলিযুগের অত্যন্ত জাগ্রত দেবতা রূপে পূজিত হলেন শ্রী মহাবীর বজরংবলী অর্থাৎ হনুমানজি। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন হনুমানজি। হনুমানজি হলেন রামায়ণের বিশেষ অন্যতম এক চরিত্র এবং তিনি হলেন শ্রী রামচন্দ্রের কাছের একজন। চৈত্র মাসে হনুমান জয়ন্তী উৎসব পালন করা হয়। বানর রাস কেশরী ও অঞ্জনার পুত্র হলেন হনুমানজি। হিন্দু পুরাণ মতে হনুমানজির মাতা অঞ্জনার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব বর দিয়েছিলেন এবং হনুমানের রূপ ধরে তিনিই জন্মগ্রহণ করেছিলেন তার গর্ভে। আর সেই কারণে হনুমানজিকে শিবের একাদশতম অবতার বলেও মান্য করা হয়। হনুমান জয়ন্তী নিষ্ঠাভাবে পালন করলে শ্রী বজরংবলীর কৃপাদৃষ্টি লাভ করা যায় ও তিনি তার ভক্তদেরকে সকল প্রকার বিপদ সংকট সবকিছু থেকে রক্ষা করেন। বন্ধুরা, বিশ্বাস করা হয় যে জলে স্থলে বনে পাতালে যে কোনো স্থানে আমরা বিপদের সম্মুখীন হলে বিশেষ ভক্তি সহকারে হনুমানজির নাম স্মরণ করলে তিনি সকল প্রকার বিপদ বা সংকট থেকে আমাদেরকে রক্ষা করেন। ও বন্ধুরা দেখো, এখানে আমি একটি জলচৌকির ওপারে লাল রঙের আসন বিছিয়ে দিয়েছি, কেননা লাল রং হনুমানজির খুবই প্রিয়, সেই কারণে আমি লাল রঙের আসন দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, জলচৌকির ওপর দিয়ে দিচ্ছি কিছু গোটা আতপ চাল আর দিয়ে দেব কিছু ফুলের পাপড়ি। তো এরপর বন্ধুরা, ফুলের পাপড়ি দিয়ে বিছানো চাদরের উপর আমি হনুমানজিকে বসিয়ে দেব। জয় শ্রী বজরংবলী, জয় শ্রী বজরংবলী, জয় শ্রী বজরংবলী। বন্ধুরা, পুজোয় বসার আগে আমি একটি সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করে নেব। আর তিনটি ধূপকাঠিও আমি প্রজ্বলন করে নেব। বন্ধুরা, এরপর আমি নিজেকে আচমন করে নেব, তার জন্য আমি একটি পাত্রে গঙ্গাজল নিয়ে নিয়েছি। এবার গঙ্গাজল হাতে নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার আমি পাঠ করে নিয়ে জলটি ফেলে দিয়ে আবার পরিষ্কার জল নিয়ে হাতটি ধুয়ে নিলাম। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত পিবা যৎসমেত পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তরীণ সূচি নমসূচি 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 বলে আমি নিজের মস্তকে এবং চারিপাশে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নেব। এরপর আমি হনুমানজিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো, তার জন্য দেখো একটা পাথরের থালা নিয়ে নিয়েছি। তো আমি এবার হনুমানজিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি একটি পাত্রে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি আর একটি পাত্রে আমি পরিষ্কার জল নিয়ে নিয়েছি এবং জলে দিয়ে দিচ্ছি অগুরু আর গোলাপ জল। এরপর দেখো, আমি হনুমানজিকে বজরংবলীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বন্ধুরা, হনুমানজি হলেন শ্রী রাম নামের ভক্ত, তো সেই কারণে হনুমানজির সামনে শ্রী রাম নাম জপ করলে হনুমানজি তাতেই সব থেকে বেশি প্রসন্ন হন। সেই কারণে বন্ধুরা, হনুমানজির সামনে বা হনুমান জয়ন্তীর দিনে আমরা খুব বেশি করে রাম নাম জপ করব।
বন্ধুরা, অনেকে মনে করেন হনুমানজিকে মেয়েরা ছুঁতে পারে না, কিন্তু আমি মনে করি ভগবান কখনো নারী ভক্ত বা পুরুষ ভক্ত এই রকম কোনো ভেদ রাখে না। ভগবান মনের ভক্তিটাকেই গ্রহণ করেন। তাকে নারী ভক্ত পুজো দিচ্ছে কিংবা পুরুষ ভক্ত পুজো দিচ্ছে এটা দেখে না, তিনি দেখেন মনের ভক্তিটাই। তাই বন্ধুরা, আমি হনুমানজিকে পুজো করে আসছি, আর আমার বাড়ির সকল সদস্য হনুমানজিকে পুজো করেন, আর এতে আমাদের মনে কোনো সংশয় নেই। এরপর দেখো বন্ধুরা, আমি হনুমানজির জন্য একটি লাল রঙের জামা বানিয়েছি। যেহেতু বন্ধুরা হনুমানজির লাল রং খুব পছন্দের, সেই কারণে আমি হনুমানজির জন্য নিজের হাতে লাল রঙের জামাটি বানিয়েছি। তো হনুমানজিকে লাল রঙের জামাটি পরে কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই জানিও। আর হনুমান জয়ন্তীতে অবশ্যই হনুমানজিকে নতুন বস্ত্র নিবেদন করতে হয় বন্ধুরা, কেননা ওই দিন হনুমানজির জন্মদিন। পর বন্ধুরা, আমি একটি নতুন মাটির প্রদীপ নিয়ে নিয়েছি এবং তাতে ঘি দিয়ে নিচ্ছি প্রদীপটি প্রজ্বলন করার জন্য। হনুমান জয়ন্তীর দিনে হনুমানজির উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা খুবই শুভ। তার জন্য দেখো আমি মাটির প্রদীপে ঘি দিয়ে নিয়েছি এবং তার উপরে একটু কর্পূর দিয়ে নিচ্ছি। এবার আমি প্রদীপটি প্রজ্বলিত করে নিচ্ছি। বন্ধুরা, আসন দেওয়ার পরে আমি প্রথমে ঘিয়ের প্রদীপ দিয়ে হনুমানজিকে আরতি করে নিচ্ছি। এরপর আমি একটি বাটাতে ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি এবং তার উপরে আমি ঘিয়ের প্রদীপটি বসিয়ে দেব। তার জন্য হনুমানজির সামনে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি হনুমানজির সামনে ঘিয়ের প্রদীপটি ফুলের পাপড়ির ওপর বসিয়ে দিলাম। এরপর আমি হনুমানজিকে ধূপদানি দিয়েও আরতি নিবেদন করে নিচ্ছি। এরপর আমি চন্দন দিয়ে পুষ্প শুদ্ধিকরণ করে নিচ্ছি এবং গঙ্গা জলও দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে তোমাদেরকে কিছু বলার আছে। যেহেতু আজ হনুমান জয়ন্তীর দিন আমরা হনুমানজির কিভাবে পুজো করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো হনুমানজির পুজো করার আগে অবশ্যই শ্রীরামের পুজো করে নিতে হবে। সেই জন্য দেখো আমি শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা নিয়ে নিয়েছি। আমি এখানে দেখো বন্ধুরা 9টি তুলসী পাতা নিয়ে নিয়েছি। হনুমানজির বুকে যেহেতু শ্রী রামচন্দ্রের পাশ, সেই জন্য আমি হনুমানজির বুকে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে এই 9টি তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর বন্ধুরা দেখো আমি হলুদ ফুল নিয়ে নিয়েছি। হলুদ ফুল শ্রী রামচন্দ্রের খুবই প্রিয়, সেই জন্য আমি হলুদ ফুল শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর আমি শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করে নেব এবং শ্রী রামচন্দ্রকে প্রণাম করে নেব। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণধ্বনি বামত জানকী শুভা পুরত মারুতির্যস্য তং নমামি রঘুত্তম। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি শ্রী রামচন্দ্রের পুজো সমাপ্ত করে নিলাম। তো এরপর আমি শ্রী হনুমানজির বজরংবলীর পুজো শুরু করব। তার জন্য দেখো সর্বপ্রথম আমি যে মেটে চন্দন নিয়েছিলাম, মেটে সিঁদুর নিয়েছিলাম, সেই মেটে সিঁদুরের তিলক আমি হনুমানজিকে পরিয়ে দেব। জয় বজরং বলি, জয় হনুমান জয়ন্তীতে হনুমানজিকে অবশ্যই একটি নতুন পৈতে নিবেদন করতে হয়। তো সেই জন্য দেখো আমি একটি পৈতে নিয়ে নিয়েছি। এরপর আমি হনুমানজিকে এই পৈতেটা নিবেদন করব। তো এরপর দেখো বন্ধুরা, আমি অশ্বত্থ গাছের পাতার উপর জয় শ্রীরাম লিখে যে মালাটি বানিয়েছিলাম, এবার আমি হনুমানজিকে সেই মালাটি পরিয়ে দিচ্ছি। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি।
আর এরপর বন্ধুরা হনুমানজির যেহেতু লাল রং খুবই প্রিয় আর লাল জবাও হনুমানজির খুবই পছন্দের একটি ফুল, খুবই একটি প্রিয় ফুল, সেই কারণে আমি লাল জবা দিয়ে একটি মালা হনুমানজির জন্য বানিয়েছি। এবার আমি সেই মালাটি হনুমানজিকে পরিয়ে দিচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং বলির জয়। আর এখানে দেখো আমি একটি পানের উপর 5টি লবঙ্গ আর 3টি ফুলযুক্ত এলাচ নিয়ে নিয়েছি। এই হনুমান জয়ন্তীর দিনে একটি পানের উপর 3টি বা 5টি বা 7টি বা 9টি তোমরা যেমনই পারো না কেন লবঙ্গ আর এলাচ পান শুদ্ধ হনুমানজিকে নিবেদন করলে হনুমানজি খুবই প্রসন্ন হন, এতে হনুমানজির কৃপাদৃষ্টি লাভ করা যায়। আর হনুমানজি তার সকল ভক্তদের মনের মনস্কামনা পূরণ করেন। দেখো বন্ধুরা আমি হনুমানজির আসনের উপরে পান দ্বারা 3টি ফুলযুক্ত লবঙ্গ আর 5টি এলাচ হনুমানজিকে নিবেদন করে দিলাম আর দিয়ে দিলাম তার উপরে একটি ফুল। আর এরপর দেখো বন্ধুরা হনুমানজির তুলসী পাতা খুবই প্রিয়, সেই কারণে আমি হনুমানজিকে তুলসী পাতা নিবেদন করার জন্য তুলসী পাতা নিয়ে নিয়েছি। এবার আমি হনুমানজির চরণে তুলসী পাতা নিবেদন করে দিলাম। আর হনুমানজির উদ্দেশ্যে আমি লাল ফুলও হনুমানজির চরণে নিবেদন করে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছু গাঁদা ফুল আর সঙ্গে লাল ফুলও হনুমানজিকে আমি আবারও নিবেদন করে দিচ্ছি। এরপর বন্ধুরা আমি হনুমানজিকে ভোগ নিবেদন করব, তার জন্য দেখো কিছু ফুলের পাপড়ি আমি বিছিয়ে দিলাম। বন্ধুরা সব ভোগের থালাতে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। বন্ধুরা হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমান চালিসা হনুমানজির আসনে রাখতে হয়, সেই জন্য দেখো আমি হনুমান চালিসা হনুমানজির আসনে রেখে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি হনুমানজিকে ভোগ নিবেদন করে দিয়েছি। আর আজকে দেখো ভোগের থালাতে আমি দিয়েছি হনুমানজির জন্য হনুমানজির প্রিয় ছোলা, গুড়, লাড্ডু, কলা আর এই যে নারকেল নাড়ু। তো আমি সব ভোগ হনুমানজিকে নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর আমি হনুমানজিকে আরতি নিবেদন করব। প্রথমে আমি ঘিয়ের প্রদীপ দিয়ে হনুমানজিকে আরতি নিবেদন করব, তারপর ধূপদানি, তারপর সরিষার তেলের প্রদীপ, তারপর কর্পূরদানি এবং পঞ্চ প্রদীপ দিয়ে আমি হনুমানজিকে আরতি। চালিসা পাঠ করে নেব। আর বন্ধুরা হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে হবে। যদি সম্ভব হয়, যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে 108 বার হনুমান চালিসা পাঠ করে নেবে। আর যদি সময় না থাকে তাহলে 21 বার, 11 বার, 3 বার। আর যদি তাও সময় না হয় তাহলে অন্তত 1টি বার হলেও হনুমান চালিসা হনুমান জয়ন্তীর দিন অবশ্যই পাঠ করে নেবে।
হনুমান চালিসা। শ্রী গুরু চরণ পদ্মের ধূলিকণা সে মনরূপী দর্পণকে পবিত্র করে। শ্রী রঘুবীরের নির্মল যশ বর্ণনা করো, তাহা ধর্ম অর্থ মোক্ষ কাম চারিফল প্রদান করে। হে পবন পুত্র, আমি আপনাকে স্মরণ করি। আপনি তো জানেন আমার শরীর ও বুদ্ধি দুর্বল। আপনি আমাকে শারীরিক বল, সদ্বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ দোষ দূর করবেন। হে হনুমান, তোমার জয় হোক। তুমি অসীম জ্ঞানী ও গুণের সাগর স্বরূপ, তোমার তুলনা তুমি। তোমার জয় হোক। তিন লোক অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতালে পর্যন্ত তোমার কীর্তি পরিব্যাপ্ত আছে। হে শ্রীরামের পরম ভক্ত ও দূত, এ জগতে তোমার সমান শক্তিশালী কেহ নেই। তাই তুমি অঞ্জনা পুত্র এবং পবন তনয় রূপে পৃথিবীতে বিখ্যাত মহাপুরুষ। হে বজরংবলী, তোমার বিশেষ শক্তিতে তুমি শক্তিমান। তুমি জীবের কুমতি বিনাশ করে সুমতি দান করো। বন্ধুরা, এইভাবে আমি সম্পূর্ণ হনুমান চালিসা পাঠ করে হনুমান চালিসা পাঠ সমর্পণ করে নিলাম। তো তোমরাও এইভাবে হনুমান জয়ন্তীর দিন হনুমান চালিসা পাঠ করে নেবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি হনুমান চালিসা পাঠ সমাপন করে নিয়েছি। তো এরপর আমি হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নেব। সেই কারণে আমি হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করে নেব। মনোজভম মারুততুল্য বেগম জিতেন্দ্রিয়ম বুদ্ধিমতম বরিষ্ঠম বাততমজম বানরযূথ মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপন্নে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের হনুমান জয়ন্তীর পূজাবিধি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। তো রাধে রাধে বন্ধুরা।